হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের এবছরের যে এবিটিএ টেস্ট পেপার উচ্চ মাধ্যমিকের তারই এই যে ইংরেজি পেজগুলো রয়েছে, ওই ইংরেজি পেজগুলোর যে প্রথম পেজ অর্থাৎ 23 নাম্বার পেজে একটি এডিটর লেটার রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ এডিটর লেটার করোনা ভাইরাসের সম্পর্কে। তো সেই লেটারটি নিয়ে আলোচনা করব, এডিটর লেটার নিয়ে। তোমরা অনেকেই অনুরোধ করেছো যে রাইটিং স্কিলের কিছু সমাধান দিতে সাজেশন ওয়াইজ, তো সেই রকমভাবেই আমি তোমাদের চেষ্টা করছি এই এবিটিএ টেস্ট পেপারের ওপরে যে সমস্ত গুরুত্বপূর্ণ এডিটর লেটারগুলো রয়েছে সেইগুলোর একটি একটি করে সমাধান আমি আপলোড করব। তো তোমাদের এবছরে এরকম করোনা ভাইরাসের ওপরে যে কোনো একটা লেটার অথবা রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ পড়ার চান্স রয়েছে, তো তোমরা এই লেটারটি দেখে নাও। তো দেখো 23 নাম্বার পেজে যে লেটারের কোশ্চেনটি রয়েছে, রাইট এ লেটার টু দি এডিটর of an English daily expressing your concern regarding the violation of COVID health guidelines such as mass gathering, lack of consciousness in using mask or washing hands etc. ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো। তো চলো শুরু করা যাক। তো দেখো সবার উপরে টু দেওয়া হলো এবং তার নিচে দি এডিটর, তারপরে দেওয়া হলো দি স্টেটসম্যান অর্থাৎ খবরের কাগজের নাম দেওয়া হলো, আমি দি স্টেটসম্যান দিয়েছি, তার নিচে স্টেটসম্যানের ঠিকানা দেওয়া হলো কলকাতা 700001। এরপরে দেখো তার নিচে সাবজেক্ট দেওয়া হয়, তো সাবজেক্ট দিলাম দেখো দি ভায়োলেশন অফ কোভিড হেলথ গাইডলাইন্স। এরপরে দেখো লেটারের বডিটা শুরু হচ্ছে স্যার দিয়ে, স্যারের নিচে থেকে শুরু হচ্ছে আই শ্যাল ডিম ইট এ ফেভার ইফ ইউ অ্যালাউ মি এ লিটল স্পেস in your paper to draw attention about the violation of COVID health guidelines during the outbreak of COVID-19। অর্থাৎ বলা হচ্ছে I shall deem it a favor, আমি একটি আনুকূল্য বা দয়া বলে মনে করব, if you allow me, যদি আপনি আমাকে অনুমতি করেন বা দেন, a little space, একটি ছোট্ট জায়গা, in your paper, আপনার কাগজে, to draw attention, মনোযোগ আকর্ষণ করতে, about the violation of COVID হেলথ গাইডলাইন্স, এই কোভিড যে হেলথ গাইডলাইন্সগুলো রয়েছে তার নিয়মগুলো বা রুলসগুলো লঙ্ঘন করার জন্য বা লঙ্ঘন হচ্ছে ডিউরিং দি আউটব্রেক অফ কোভিড-19, এই কোভিড-19 আউটব্রেকের সময়। এরপরে দেখো প্যারা করে লেখা হচ্ছে ইট ইজ নোন টু অল, এটা সকলেরই জানা, হাউ মাচ হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস দিস করোনা ভাইরাস ইজ, পরের প্যারা এতে আছে পেজে রয়েছে। তো মানেটা হচ্ছে ইট ইজ নোন, এটা জানা, টু অল অর্থাৎ সকলেই জানে বা সকলেরই জানা, হাউ মাচ হার্মফুল কতটা ক্ষতিকর, অ্যান্ড ডেঞ্জারাস কতটা ভয়ঙ্কর, দিস করোনা ভাইরাস ইজ, এই করোনা ভাইরাসটি, এই যে ভাইরাস ইজ। অ্যাকর্ডিং টু ডক্টরস অ্যান্ড এক্সপার্টস, to stop the spread of COVID-19 we must take some safety precautions। বলছে অ্যাকর্ডিং টু ডক্টরস অ্যান্ড এক্সপার্টস, ডক্টর এবং এক্সপার্টসের মতে, টু স্টপ দি স্প্রেড অফ কোভিড-19 যে বিস্তারটা সেটা থামাতে বা বন্ধ করতে, উই মাস্ট টেক, আমাদেরকে অবশ্যই নিতে হবে, সাম সেফটি প্রিকশনস, অর্থাৎ কিছু পূর্বের কিছু সেফটি নিতে হবে। সাম অফ দেম আর ওয়ারিং মাস্ক ইন পাবলিক প্লেসেস, মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্সিং, ওয়াশিং হ্যান্ডস ফ্রিকোয়েন্টলি, অ্যাভয়েডিং মাস গ্যাদারিং, আর বলছে অ্যান্ড গেটিং ভ্যাকসিনেটেড অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো বলা হচ্ছে সাম অফ দেম, সেগুলির মধ্যে কিছু কিছু হচ্ছে কি, আর ওয়ারিং মাস্ক, মাস্ক পরতে হবে, ইন পাবলিক প্লেসে সবসময় মাস্ক পরতে হবে। তারপরে বলা হচ্ছে মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, ওয়াশিং হ্যান্ডস ফ্রিকোয়েন্টলি, বারবার হাত ধুতে হবে, অ্যাভয়েডিং মাস গ্যাদারিং, যেখানে জমায়েত সেখানটাকে অ্যাভয়েড করতে হবে, অ্যান্ড গেটিং ভ্যাকসিনেটেড অ্যাজ সুন অ্যাজ পসিবল, যতটা তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিনেটেড হতে হবে অর্থাৎ ভ্যাকসিন নিতে হবে। এরপরে বলা হচ্ছে বাট স্টিল শকিংলি মেনি পিপল টেক ইট ভেরি ইজিলি অ্যান্ড দে থিঙ্ক ইট উইল নট এফেক্ট অন দেম। তো বলছে বাট স্টিল শকিংলি, কিন্তু তাও অবাক করার মতো ভাবে, মেনি পিপল, অনেক মানুষ, টেক ইট ভেরি ইজিলি, খুব সহজভাবে নেয় বা নিচ্ছে, অ্যান্ড দে থিঙ্ক, তারা মনে করে, ইট উইল নট এফেক্ট অন দেম, তাদের ওপর কোনো আঘাত আনবে না বা এফেক্ট করবে না, প্রভাব ফেলবে না। দে নাইদার ওয়ার
মাস্কস নর মেনটেন সোশ্যাল ডিস্টেন্সিং প্রপারলি। তারা ঠিকমতো মাস্কও পরে না এবং তারা সোশ্যাল ডিস্টেন্সিংটা ঠিকঠাকভাবে মেনটেনও করে না। এরপরে বলা হচ্ছে দে র্যান্ডামলি গো টু মার্কেট, প্লেগ্রাউন্ড and roam here and there as if the situation is very normal। তো বলছে দে র্যান্ডামলি গো টু মার্কেট, তারা বাজারে যায়, তারপরে বলছে প্লেগ্রাউন্ডে যায়, অ্যান্ড রুম এবং ঘোরাফেরা করে, হেয়ার অ্যান্ড দেয়ার এখানে সেখানে, অ্যাজ ইফ যেন মনে হচ্ছে দি সিচুয়েশনটা ইজ ভেরি নর্মাল, খুবই সাধারণ একটা সিচুয়েশন তাদের কাছে। এরপরে বলেন ইট ইজ ভেরি রিস্কি সিচুয়েশন অফ বিইং অ্যাটাকটেড বাই কোভিড-19, নট জাস্ট ফর দেম বাট অলসো ফর দেয়ার ফ্যামিলি অ্যান্ড দি পিপল নিয়ার দেম। তো বলা হচ্ছে অ্যান্ড ইট ইজ ভেরি রিস্কি, এবং এটি খুবই ঝুঁকিপূর্ণ সিচুয়েশন অবস্থা, অফ বিইং অ্যাটাকটেড হওয়ার বা অ্যাটাক হওয়ার বাই কোভিড-19 দ্বারা, নট জাস্ট ফর দেম শুধু কেবলমাত্র তাদেরই নয়, বাট অলসো ফর দেয়ার ফ্যামিলি তাদের পরিবারের জন্য, অ্যান্ড দি পিপল নিয়ার দেম এবং তাদের যে আশেপাশের লোক তাদের জন্য। এক্সট্রিমলি স্ট্রিক্ট অ্যাকশনস শুড বি টেকেন against these people so that no one can dare to violate the rule। তো বলছে এক্সট্রিমলি স্ট্রিক্ট অ্যাকশন, তো খুব কঠিন অ্যাকশন নিতে হবে, শুড বি টেকেন নেওয়া উচিত, এগেনস্ট দিজ পিপল এই সমস্ত মানুষদের বিরুদ্ধে, অর্থাৎ যারা নিয়ম লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে, সো দ্যাট যাতে করে নো ওয়ান ক্যান ডেয়ার কেউ সাহস না পায়, টু ভায়োলেট দি রুল কোনো নিয়ম লঙ্ঘন করার সাহস না পায় কেউ। এরপর আবার প্যারা করে লেখা হবে সো আই fervently request you to publish an editorial comment on this subject to draw attention of the authority। বলছে সো তাই জন্য আই ফারভেন্টলি রিকোয়েস্ট ইউ আমি আপনাকে আকুলভাবে অনুরোধ করছি, টু পাবলিশ অ্যান এডিটোরিয়াল কমেন্ট একটি সম্পাদকীয় মন্তব্য বা প্রবন্ধ প্রকাশ করার জন্য, অন দিস সাবজেক্ট এই বিষয়বস্তুর ওপর, টু ড্র অ্যাটেনশন অফ দি অথরিটি কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণের জন্য। এরপরে বলা হচ্ছে ইফ ইউ কাম আউট উইথ এ সুইটেবল কমেন্ট দি অথরিটি মে বি স্ট্রিড আপ টু টেক প্রপার অ্যাকশন। বলছে ইফ ইউ কাম আউট যদি আপনি বের করেন বা বেরিয়ে আসেন, উইথ এ সুইটেবল কমেন্ট একটি উপযুক্ত মন্তব্য নিয়ে, দি অথরিটি মে বি স্ট্রিড আপ অথরিটি অর্থাৎ কর্তৃপক্ষ নড়ে চড়ে বসতে পারে, টু টেক প্রপার অ্যাকশন ঠিকঠাক অ্যাকশন নেওয়ার জন্য। এরপরে থ্যাঙ্কিং ইউ দিয়ে এই পাশে ডান পাশে ইয়োর্স ফেথফুলি দিয়ে নিজের নাম হবে এবং এ পাশে প্লেস এবং ডেট অর্থাৎ নিজের ঠিকানা হবে এবং যেই ডেটে লেখা হচ্ছে সেই ডেটটি হবে। তো এইভাবে লেটারটি শেষ হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। খুবই গুরুত্বপূর্ণ একটি লেটার এবছরের এইচএস পরীক্ষার জন্য, তোমরা ঠিকঠাকভাবে প্র্যাকটিস করে নাও। তো চলো এই ভিডিওতে যাত্রায় দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।